মধ্যপ্রাচ্যের পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র আরো এক নতুন যুদ্ধের সম্মুখীন হলো। কানাডা এবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার বিরুদ্ধে সরাসরি বাণিজ্য যুদ্ধ ঘোষণা করলো, যে যুদ্ধে আমেরিকাকে এক বিরাট বড় মাসুল গুনতে হবে খুব শিগগিরই। গোটা কানাডা দেশ এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে বাই ক্যানাডিয়ান মিশন শুরু করেছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন কানাডাকে গোটা দেশকে গিলে খাওয়ার ষড়যন্ত্র করছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে ঘোষণা করার সমস্ত ষড়যন্ত্রকে রেডি করে মার্ক কার্নিকে যখন সই করতে বলে, তখনই মার্ক কার্নি শিউরে ওঠেন ডোনাল্ড ট্রাম্পের এই ভয়ঙ্কর হিংস্র ষড়যন্ত্র দেখে এবং সেই চুক্তি থেকে সিটকে পালিয়ে আসতে বাধ্য হন মার্ক কার্নি। এবং তখনই তিনি আন্দাজ করেন ডোনাল্ড ট্রাম্প হাইনার থেকেও কত ভয়ঙ্কর হিংস্র হতে পারে। আন্দাজ করছেন হাড়ে হাড়ে এবার মার্ক কার্নি। কানাডা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্পের অধ্যত্ব, অহংকার এবং কানাডাকে গিলে খাওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মুহূর্তে উত্তর আমেরিকার শটগরম। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে একদিকে সামরিক এবং অর্থনৈতিক যুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর নিজের মহাদেশে নিজের নিকটতম প্রতিবেশী কানাডা এবং আমেরিকা এতকাল ধরে মধ্যপ্রাচ্যকে একসাথে শোষণ ও লুণ্ঠনে কাজ করে আসছিল, যে দুই দেশ সেই কানাডা এবং আমেরিকা এবার একে অপরের সাথে সরাসরি বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হলো গতকাল থেকে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় এই মার্ক কার্নি তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবার জন্য ইরানের আইআরজিসি কে গালাগাল করছিলেন। আপনারা জানেন অনেকেই যে গত 17 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত 3 দিন ধরে আমেরিকা এবং কানাডা ম্যারাথন বৈঠক করছিল। সেই বৈঠকের লক্ষ্য ছিল আমেরিকা এবং কানাডা দুই দেশের মধ্যে সমস্ত বাণিজ্যিক বিবাদকে মিটিয়ে নিয়ে দুই দেশ একসাথে সমৃদ্ধি পথে এগোবে, আরো উন্নতি করবে। আর এই সময় এই মার্ক কার্নি ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি খুশি করবেন, আমেরিকার আরো কাছাকাছি আসবেন। সেই প্রচেষ্টাতেই ইরানের আইআরজিসির বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে একটার পর একটা মন্তব্য করছিলেন মার্ক কার্নি। কিন্তু 19 তারিখের পর চুক্তিপত্রে সই করতে গিয়ে চক্ষু চড়ক গাছ মার্ক কার্নির। ডোনাল্ড ট্রাম্পের আসল চেহারা দেখার পর ভিমরি খাচ্ছেন এবং মুখে তিনি এখন গাল পাড়ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে। ফিনান্সিয়াল টাইমস, লন্ডনের সেই প্রভাবশালী খবরের কাগজ, তারা লিখছে মার্ক কার্নি সেজ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন কানাডা ইজ নাও অ্যাট ওয়ার। কানাডা এখন আমেরিকার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে উইথ ইউএস ওভার ট্রেড। বাণিজ্য নিয়ে দুই রাষ্ট্র সরাসরি মুখোমুখি সংঘাতে। কে জেতে এই যুদ্ধে সেটাই দেখার। এক যুদ্ধে তো ইরান জয়ী হয়েছে, আমেরিকার পরাজয় হয়েছে। এখন উত্তর আমেরিকার এই দুটি শক্তিশালী রাষ্ট্র আমেরিকা এবং কানাডা, তাদের লড়াইয়ে কে বিজয়ী হয় বিশ্ব এখন রোমাঞ্চিত হয়ে দেখছে এই লড়াই। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে কানাডা এবং আমেরিকার সঙ্গে যে বাণিজ্য যুদ্ধ, এই যুদ্ধের আসল কারণ কি? আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে কানাডা এবং আমেরিকা তারা 3 দিন ধরে বৈঠক করছিল দুই দেশের বাণিজ্য বিষয়ে একটা স্থায়ী শক্তিশালী চুক্তি করার লক্ষ্য নিয়ে। আর সেই চুক্তিতে যখন কানাডা এবং আমেরিকা পরস্পর একে অপরের সঙ্গে একমত সমস্ত বিষয়ে, শেষ মুহূর্তে সই স্বাক্ষর হবে। তার আগে যে কাগজ পেশ করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মার্ক কার্নিকে, সেই কাগজ খুঁটিয়ে পড়তে যখন গেলেন মার্ক কার্নি, তিনি একজন টেকনোক্রেটিক হেড, অর্থাৎ তিনি কানাডার প্রধানমন্ত্রী হবার আগে ইংল্যান্ড সহ পৃথিবীর একাধিক দেশের গুরুত্বপূর্ণ ব্যাংকের গভর্নর জেনারেল ছিলেন, তাই তার অর্থনৈতিক বিষয়ে দক্ষতা অসীম। তো স্বাভাবিকভাবে তিনি খুঁটিয়ে পড়ছিলেন চুক্তিপত্র, আর পড়তে গিয়ে তিনি দেখলেন 3টি অতি ভয়ঙ্কর শর্ত জুড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মার্ক কার্নি লিখছেন, নিজে লিখছেন তিনি, দ্য ইউএস ইন্ট্রোডিউসড, আমেরিকা যুক্তরাষ্ট্র উপস্থাপন করেছে at the last hours, একেবারে শেষ মুহূর্তে, at the 11th hour, efforts to restrict our ability, কানাডার সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কি সেটা? টু হ্যাভ আদার ট্রেড ডিলস। আমেরিকার নির্দেশ মতো, আমেরিকার অনুমতি ছাড়া কানাডা পৃথিবীর কোনো দেশের সঙ্গে কোনো রকম বাণিজ্য চুক্তি করতে পারবে না। একটি বিষয় স্পষ্ট, আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছে না কানাডা চীন বা পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি করুক, এক নম্বর। দ্বিতীয়ত, কানাডা যে আসলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প সেটাই মানতে চাইছেন না। তিনি পরে লিখছেন, উই আর দ্য পার্টনার্স অফ চয়েস ফর কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমাদের স্বাধীন ইচ্ছা মতো আমরা চুক্তি করতে পারি। And the Americans wanted to restrict that, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প চায় না যে আমরা স্বাধীনভাবে কোনো দেশের সঙ্গে চুক্তি করি। ওয়াহ, কি চমৎকার মার্ক কার্নি! এখন আপনি বুঝতে পারছেন যে আমেরিকা আসলে কি ভয়ঙ্কর বিষধর সাপ। স্বার্থে আঘাত লাগলেই বা নিজের স্বার্থের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্র যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। এখন তিনি আঙুল দেখাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে, কিন্তু
ইরানের বিরুদ্ধে তিনি তো খুব গাল পাচ্ছিলেন। কেন ইরান আমেরিকার বিরুদ্ধে লড়াই করে, কেন তার বিরুদ্ধে এই যুদ্ধংদেহী অবস্থান দেখে আসছে ইরান এতদিন? একটাই তো স্বার্থ ছিল, ইরানের স্বার্থ বাঁচানো। ইরানের স্বার্থের জন্য ইরানের নেতারা যদি লড়াই করে, ইরানের আইআরজিসি জঙ্গি হয়ে যায়, আর মার্ক কার্নি সে কানাডাকে বাঁচানোর জন্য যদি যুদ্ধ ঘোষণা করে আমেরিকার বিরুদ্ধে, তখন মার্ক কার্নি বিপ্লবী হয়ে যান। পশ্চিমী দুনিয়ার এই দ্বিচারিতার বিরুদ্ধেই ইরান লড়াই করছে। তিনি বলছেন আনঅ্যাকসেপ্টেবল, অর্থাৎ আমেরিকার এই অবস্থান, অর্থাৎ কানাডাকে গ্রাস করার, কানাডার স্বাধীনতা কেড়ে নেওয়ার এই ধৃষ্টতাকে তিনি বলছেন গ্রহণযোগ্য নয়। তাহলে বলুন তো মশাই মার্ক কার্নি, আমেরিকা ইরানকে হামলা করে ইরানের সকল তেল লুটে খেতে চায়, সেটা কি করে ইরানের পক্ষে গ্রহণযোগ্য হয়? একটু বিবেচনা করুন। দ্বিতীয়ত দেখুন, অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কি চেয়েছিলেন সেটা আমরা দেখে নিই। নো ইন্ডিপেন্ডেন্ট বাইল্যাটারাল ট্রেড রিলেশন। আমেরিকা চাইছে না যে কানাডা কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি করুক। দ্বিতীয়ত, নো ট্যারিফ রিলিফ অন ক্যানাডিয়ান অটো অ্যান্সিলিয়ারি কোম্পানিজ। আমেরিকায় বর্তমানে যে সমস্ত বড় বড় গাড়ি নির্মাণকারী কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো কানাডার কোম্পানির উপর দারুণভাবে নির্ভরশীল। কানাডা থেকে যদি কোনো যন্ত্রপাতি না আসে, আমেরিকা যুক্তরাষ্ট্রের গাড়ি তৈরির খরচ বহুগুণ বেড়ে যাবে। তাই নতুন করে আমেরিকার গাড়ি নির্মাণ শিল্প যদি উন্নত হয়, এই জন্য ডোনাল্ড ট্রাম্প চাইছেন কানাডার সমস্ত গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোকে গলা টিপে খুন করতে। তাই সেই সমস্ত কোম্পানিগুলোর উপরে ব্যাপক পরিমাণে ট্যারিফ চাপাতে চাইছেন। তৃতীয়ত, ডিমান্ড ফর উইকেনিং ক্যানাডিয়ান প্রোটেকশন ফর ডোমেস্টিক ইনস্টিটিউশনস অ্যান্ড পাবলিশার্স। দ্বিতীয়ত, কানাডার স্বাধীন সংস্কৃতি, তাদের স্বাধীন চিন্তা ভাবনা করার অধিকারকে খর্ব করতে চাইছে আমেরিকা। তাই কানাডায় যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, যে সমস্ত ম্যাগাজিন পুস্তক পুস্তিকা প্রকাশিত হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমেরিকা নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চাইছে। এই তিনটে ক্লজ পড়বার পর সেই ধূর্ত শেয়ালের মতো মার্ক কার্নি ছুটে পালিয়ে এসেছেন গুহার মুখ থেকে। ডোনাল্ড ট্রাম্পের গুহা থেকে তিনি প্রাণ নিয়ে কোনো ক্রমে বেঁচে পালিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি ঘোষণা করে দিয়েছেন কানাডার বিরুদ্ধে 50% ট্যারিফ। কানাডার সমস্ত পণ্যের ওপর তিনি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 50% ট্যারিফ ঘোষণা করেছেন, যাতে করে কানাডা পঙ্গু হয়ে যায়। আর ঘুম থেকে উঠেই ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যাল পোস্টে বোমা মারলেন। কি লিখলেন? ভেরি ইন্টারেস্টিং, পড়ে নিই একবার। কানাডা ওয়ান্টস দ্য বেনিফিটস অফ বিং এ স্টেট। কানাডা একটি দেশ হিসেবে সকল স্বাধীনতা ভোগ করতে চায়। কি অসহ্য! কানাডা তো একটি দেশই নয়, তো তবে তাকে কেন দেশের সুবিধা দেব? ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করছেন। তিনি লিখছেন, উইদাউট বিং ওয়ান, কানাডা তো একটি রাষ্ট্রই নয়, তার আবার কিসের সার্বভৌমত্ব, তার আবার কিসের স্বাধীনতা? ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঢুকছে না এই মার্ক কার্নির আচরণ। তিনি বলছেন, দে হ্যাভ অলসো চার্জড আওয়ার গ্রেট ফার্মার্স ফর মেনি ইয়ার্স ম্যাসিভ অ্যামাউন্টস অফ ট্যারিফস। তারা আমাদের কৃষকদের উপরে বহুদিন থেকে প্রচুর পরিমাণে ট্যারিফ চাপিয়ে আসছে। নো মোর, আর এটা হতে দেব না। এবার কানাডাকে ট্যারিফ গুনতে হবে আমেরিকায় মাল বেচতে গেলে। সাফ জবাব ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং লড়াই একেবারে জমে গেছে। আর তারপরে ডোনাল্ড ট্রাম্প কানাডার মুখের উপরে থাপ্পড় দিয়ে দিলেন 50% ট্যারিফে। ফরচুন কাগজ লিখছে, দেখুন, ইউএস হিটস কানাডা উইথ 50% ট্যারিফস ইনভোকিং আ নোটোরিয়াস গ্রেট ডিপ্রেশন ল। সুপ্রিম কোর্টের আদেশকে এড়িয়ে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র সেই গ্রেট ডিপ্রেশন 1930 সালে আমেরিকায় পাশ হওয়া আইনকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে 50% ট্যারিফ ঘোষণা করলো কানাডা থেকে আমদানি করা সমস্ত দ্রব্যের উপর। এর ফলে কানাডা এবং আমেরিকা প্রতি বছরে প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার যে বাণিজ্য হতো, সেই বাণিজ্যের জন্য কানাডাকে নতুন করে 10 বিলিয়ন ইউএসডির ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য কানাডা ও মরিয়া তারাও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য রীতিমতো অস্ত্রকে শান দেওয়া শুরু করেছে। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ডোনাল্ড ট্রাম্পের এই 50% ট্যারিফের বিরুদ্ধে তারাও ঘোষণা করলো ডলার পার ডলার ট্যারিফ। অর্থাৎ যত ডলারের ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প নেবে কানাডার কাছ থেকে, তত ডলারের ট্যারিফ কানাডাও নেবে আমেরিকার কাছ থেকে। আর তার জন্য এখন মার্ক কার্নি খাতা কলম নিয়ে বসে পড়েছেন হিসেব করতে। হিসেব শেষ হলে 8ই সেপ্টেম্বর থেকে কানাডার ট্যারিফ চাপতে বসেছে আমেরিকার উপর। পৃথিবীতে এই প্রথম কোন রাষ্ট্র কানাডার বিরুদ্ধে সরাসরি ট্যারিফের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং আমেরিকাকেও পাল্টা ট্যারিফ দিয়ে এই যুদ্ধে পরাস্ত করতে উদ্যত হচ্ছে। কানাডা এবং আমেরিকা এতদিন ধরে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ দুটি দেশ। সমস্ত বিষয়ে তারা সবসময় একমত, এক অবস্থা নিয়ে আসছিল এবং কানাডা এবং আমেরিকায় দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত এত নির্বিঘ্ন ছিল যে কানাডা এবং আমেরিকায় দুই দেশের মধ্যে বর্ডার, আসলে বর্ডারকে বুঝতেই পারা যায় না। তাই কানাডার মানুষ এতদিন বিপুল পরিমাণে আমেরিকার কোম্পানি, আমেরিকার দ্রব্যের উপর নির্ভরশীল ছিলেন। এখন কানাডা সরকার তার দেশের মানুষকে নিজের দেশের উপর নির্ভরশীল হতে উৎসাহিত করছে। শুরু হয়েছে বাই ক্যানাডিয়ান ক্যাম্পেইন। দেশের মানুষকে এখন কানাডা সরকার চাইছে যে দেশের মানুষ দেশের পণ্য কিনুক, যাতে করে টাকা আমেরিকার ঘরে না যায়, কানাডাতেই যেন থাকে।
তারা শুরু করেছে এই প্রচার, ইফ ইস কানাডিয়ান হাউস হোল্ড শিফট জাস্ট $50 পার উইক ফ্রম ইউএস প্রোডাক্টস টু কানাডিয়ান 39 বিলিয়ন অ্যানুয়ালি স্টেজ ইন কানাডা। তারা দেশের মানুষকে এখন বোঝাচ্ছে যদি কানাডার প্রত্যেকটি পরিবার সপ্তাহে মাত্র $50 পণ্য, আমেরিকার পণ্য না কিনে কানাডার পণ্য কিনে, তাহলে বছরে $39 বিলিয়ন থাকবে কানাডার ঘরে। অর্থাৎ কানাডার অর্থনৈতিক শক্তি আরো অনেকখানি বৃদ্ধি পাবে, আমেরিকাকে দুর্বল করা যাবে এই যুদ্ধে। তাই কানাডা জুড়ে এখন দেখানো হচ্ছে, এইভাবে শো করা হচ্ছে যে আপনারা কানাডার পণ্য কিনুন, মার্কিন পণ্য বর্জন করুন, কানাডাকে শক্তিশালী করুন। বাই কানাডিয়ান ক্যাম্পেইন চলছে আমেরিকা জুড়ে। একদিকে সরকার নানান ধরনের হিসেব বিকাশ করছে, ওদিকে জনগণ শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে এই ক্যাম্পেইন। তাই আমেরিকা এবং কানাডা এই দুই রাষ্ট্রের মধ্যে এখন যুদ্ধ তুঙ্গে। ভিডিও শেষে আমি অধ্যাপক আব্দুল হালিম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, সারা বিশ্বের ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ খবর পেতে পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন।